কি আল্লাহ সুন্দর করে পাখিটারে বানাইছে কি কন। কিন্তু আমরা রাস্তা দিয়ে হাইটা যদি এই পাখিটাকে দেখি যে আল্লাহ এই পাখিটাকে কত সুন্দর করে বানাইছে, পাখি তখন কি বলে জানেন? পাখি কয়, রে কথাটা কইছে সত্য, কিন্তু এটার কোনো দলিল নাই। এটার কি নাই? এটার কোনো দলিল নাই। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে, এটা কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং দলিল করে দিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ৩-এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে খুব সুন্দর করে বানাইছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে দলিল করে লিখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্যই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত। কত হাজার? 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের থেকে সৃষ্টির সেরা জীব ইনসান। কি? ইনসান, মানুষ। কিন্তু দামি হিসাবে যদি থাকতে পারি তাহলে কি হবে? দামি হবে। দেখবেন মানুষ যখন, আমরা যখন ঘুমাই, এই দেহটার ভিতরে একটা অক্সিজেন, দেহটার ভিতরে কি রু যেটা বলি, এটা বাড়ইলই কি মরা। কথা দি কয় না? এটা বাড়ইলে কি মরা। এই অক্সিজেনটা বাড়ইলে কি মানুষ শেষ। বুখারীর মধ্যে আছে, মানুষ যখন ঘুমায় তখন তার দেহটা চতুর্দিক দিয়া ঘুরতে থাকে। কি করতে থাকে? ঘুরতে থাকে। মানুষ যখন ঘুমায় তখন তার দেহটা কি আর ওই সময় এখানে থাকে না, এটা বিভিন্ন জায়গাতে সাক্ষাৎ করে আসে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যখন আবার ঘুম থেকে উঠবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, আমার বান্দা এখন ঘুম থেকে উঠবে, তার রুহটা আবার তুই ওই আগের জায়গার মধ্যে দিয়ে দে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দেহটা যদি আবার ফিট না করে তাহলে ঘুমের মধ্যে মানুষ মারা যায় না? কথা দি কয় না? ঘুমের মধ্যে মানুষ মরেনি। হ্যাঁ, এই রুহটা যদি আবার শেষ প্রান্তে সাক্ষাৎ না করে তাহলে কি মানুষ ঘুমের মধ্যে মারা যায়। এই রুহটা বিভিন্ন প্রান্তরে সাক্ষাৎ করে আসে, সাক্ষাৎ করে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলছিলাম, মানুষ সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত ইনসান যদি দামি হিসাবে আমরা থাকতে পারি, এই দেখবেন বাবাই, মানুষ যদি মারা যায়, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ হয়েছে মানুষের গায়ের থেকে। কি বিশ্বাস হয় না? কথা দি কয় না? বিশ্বাস হয় না? সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে দুর্গন্ধ হয়েছে কি মানুষের দেহ থেকে, যদি দামি না হইতে পারে। আরে গরু, কুকুর, বিড়াল, এটি তো কয়দিন গন্ধ হয় মাটির সাথে কি হয়ে থাকা, মিশা থাকা। কিন্তু একটা মানুষের যদি আপনি আপনি ফালায় রাখেন, দেয়া যাইব কয়েক এলাকা থাকা যায় কিনা। হ্যাঁ, আশরাফুল মাখলুকাত। এই যে রাত্রে বলা হয়েছে যে যার ভিতরে দিল জিন্দা থাকব, ওই দিলটা তার লাশটা গলেও না পচেও না। কি হয় না? গলেও না পচেও না। এক কোরআনে হাফেজ, আমরা দেখি নাই শুনেছি, উনি মনে করেন যে 48 বছর হয়েছে মারা গেছে। কত বছর হয়েছে? 48 বছর হয়েছে মারা গেছে। তো কবরের রূপে কবর ফরেনিও পরে না, ওই কবর খনন করতে গেছে, আরেক লাশ কবর দিব, কবর করতে গিয়া দেখে 48 বছর আগে যে লোকটা মারা গেছিল তার লাশটা এখনো ওই রকম অবস্থায় আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার কাফনের কাপড়টা ওই রকমই ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি চাই না
যে আমাদের দেহটা ওই রকম ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন, আচ্ছা এখানে কি কেউ আমরা বলতে পারবো যে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি মৃত্যুবরণ করব না? কেউ বলতে পারবো? আমার বিপদ আসতো না, আরে মৃত্যুবরণ করব না। আচ্ছা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার বিপদ হইতো না? কথা দি কয় না? 90 আর হইছেন বাইতে ফোন আইতারে, এক তোমার বউ তোমার যে স্ট্রোক করছে, এমন হইতে পারে না? কি কন? সেকেন্ডের কোনো ভরসা নাই। এজন্যই প্রত্যেকটা সময় আমার দামি। হাইরে কোন সময় যে আমার এলান আইসা যায়, কোন সময় যে মসজিদের বারান্দার খাটটা চলে আসে বলা যায় না। কোন সময় যে কার কাফনে দোকানের কাফনের কাফন আমার জন্য তৈরি হয়ে রয়েছে বলা যায় না। কার বাজারের বাস আমার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যদি এগুলা যদি আমার দিলের ভিতরে থাকে তাহলে মনে করেন যে সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আমার সব সময় স্মরণ থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবার নাম ছিল বারা। এই বারা নবীজির দরবারে আসতো তার ছোট সন্তানকে নিয়ে। আসার পরে এই বারা আল্লাহর নবীকে বলছিল, নবী গো আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বারা আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে আর নবীর কাছে আসা যাওয়া করতেছে। আসা যাওয়া করার কারণে এই বারার সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চা নবীকে বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার বাবাকে আপনি কালিমা পড়ায় মুসলমান বানাইছেন, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইবেন না? জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, তালহা তুমি তো ছোট নাবালেগ বাচ্চা, তুমি তো এখনো বালেগ হও নাই। হুজুর আমাকেও আমার বাবার সাথে কালিমা পড়ে মুসলমান বানাই দেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাথে বাড়িতে চলে যাইতেছে। রাস্তার মধ্যে গিয়া কয়, বাবা একটু দাঁড়ান, আমি নবীর সাথে আমার কিছু কথা। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার বাবাকে আপনি কালিমা পড়াইয়া মুসলমান বানাইছেন, কিন্তু অনেক নিয়ম কানুন আমার বাবাকে আপনি শোনাইছেন, এগুলা আদেশ নিষেধ মানার জন্য। ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনি তো আমাকেও এগুলা দেন নাই। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনি আমাকেও দেন। আল্লাহর নবী কয়, তালহা রে, তুমি তো এখনো নাবালেগ বাচ্চা, তুমি উপযুক্ত হও নাই, তুমি বালেগ হও নাই। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কয়, নবী গো আমি ছোট দেখে কিছে, আমি সব কিছু পারবো। আল্লাহর নবী কয়, তোমার ইমান এত মজবুত, তুমি পারবা? কয় হ্যাঁ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একটা কথা বললেন, ঠিক আছে, তোমাকে একটা আমি পরীক্ষা করব। কয় কি পরীক্ষা করেন? কয় তুমি একটা কাজ করো, তোমার হাতে তুমি একটা তলোয়ার নাও, তলোয়ার নিয়া তোমার বাবার গর্দান তুমি কাইটা আমার সামনে নিয়ে আসো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়া একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে বারা তার সন্তানের এগুলা দেখা পিতাও দিছে দৌড় দেওয়ার পরে
আল্লাহর নবী তাকে পরীক্ষা করছে, তার ইমানটা কতটুক মজবুত, কতটুক পাওয়ার। আল্লাহর নবী যখন দেখছে যে তার ইমানে পাওয়ার খুবই পাওয়ার, আল্লাহর নবী ডাক দিয়া কয়, তালহা রে, তুই ইমানি পরীক্ষা পাস করলি, জোরে বলি সুবহানাল্লাহ। ও তালহা, আয়, চলে আয়, তুই আমার কাছে পরীক্ষায় পাস করলি। তালহা রে, কোরআন এবং হাদিস সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা শিখায় নাই যে সন্তান বাবাকে কতল করবে। আমি তোমাকে ইমানি পরীক্ষা করছি, তালহা তুমি আমার কাছে ইমানি উত্তীর্ণ হয়ে গেলা, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট নাবালেগ বাচ্চা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার বাবাকে ডাইকে ওসিয়ত করে, ওগো আব্বা জান, আমি তালহা তালহা আল্লাহর নবীর কাছ থেকে বাড়িতে যাওয়ার পরে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়া বলছিল, ওগো আব্বা জান, আপনার কাছে আমার একটা ওসিয়ত, আপনি বলেন আমার ওসিয়তটা আপনি পালন করবেন কিনা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বারা বলছিল, রে বাবা সন্তান, তুমি বলো তোমার কি ওসিয়ত আমি পালন করতে পারি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দিয়ে বলে, ওগো বাবা, আমি মনে হয় বেশিক্ষণ আর বাঁচব না। আমি যদি দিনের বেলা মারা যাই, আপনি আল্লাহর নবীকে ওই দিনের সময় খবর দিবেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ওসিয়ত করেন, বাবা, আমি যদি রাত্রে মারা যাই, আপনি আল্লাহর নবীকে খবর দিবেন না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে এই ওসিয়ত করলেন। এই ওসিয়ত করার পরে বারা সন্তানকে জিজ্ঞাসা করে, তালহা, দিনে মারা গেলে কি সমস্যা, আর রাইতে মারা গেলে কি সমস্যা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলে, বাবা, আমি যদি দিনের বেলা মারা যাই, তখন রহমতের নবী মায়ের নবীকে খবর দিবেন, আল্লাহর নবী আমাকে গোসল করাইয়া কাফন পরিধান করাইয়া আমার জানাজার নামাজ পড়াইয়া এবং কবরের মধ্যে রাখবে। যদি রাতের বেলা মারা যায়, তাহলে আল্লাহর নবীকে খবর দিবেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আল্লাহর নবীর রাস্তাটা 10 মাইল দূরত্ব। তখন বাবা যখন সন্তানকে বলল যে রাত্রে যদি তুমি মারা যাও, তাহলে আল্লাহর নবীকে কেন খবর দেব না? কয়, বাবা, এখানে আল্লাহর নবীর শত্রু অনেক। ওগো বাবা, যদি আমি রাত্রে মারা যাই, যদি রহমতের নবী মায়ের নবী আসার পর যদি কোনো মুনাফিক আল্লাহর নবীকে মেরে ফেলে, হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, রে তালহা, আমার বন্ধু তো তোর জন্য শহীদ হয়েছে, আমি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? জোরে বলি সুবহানাল্লাহ। ছোট বাচ্চা, তার ইমানি জজবা কত পাওয়ার। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা ইন্তেকাল করলেন। করার পরে বারা নিজের সন্তানকে গোসল করাইছে, কাফন পরিয়া এবং জানাজার নামাজ পড়াইয়া মাটি দিছে। মাটি দেওয়ার পরে বারা 3 দিন পর নবীজির দরবারে গেছে। কয়দিন পর? 3 দিন পর। 3 দিন পরে নবীজির দরবারে গিয়া বারা কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী বারাকে জিজ্ঞাসা করে, তোমার সন্তান তালহা কই? তালহা তো একদিনও মিস করে না আমার কাছে, তালহা তো 3 দিন ধরে কোনো খবর নাই। বারা চোখের পানি ফেলাই দিয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, গো রহমতের নবী মায়ের নবী, আমার কলিজার টুকরা তালহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আল্লাহর নবী পিতার কাছে এরকম খবর শুনিয়া যেমন 7 আসমান আল্লাহর নবীর শরীরের মধ্যে ঠেড়া পড়ছে। আল্লাহর নবী
বারাকে ডাক দিয়ে বলে, রে বারা, আমার তালহা দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে, তুমি কেন আমাকে খবর দাও নাই? ও বারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, গো রহমতের নবী, মায়ের নবী, আমার সন্তান আমাকে ওসিয়ত করেছে, যদি আমি দিনের বেলা মারা যাই আমার নবীকে তুমি খবর দিবা। ও গো পিতা, আমি যদি রাত্রের বেলা মারা যাই আল্লাহর নবীকে খবর দিবেন না? পিতা আল্লাহর নবীকে বলে, গো রহমতের নবী, মায়ের নবী, আপনি যদি রাত্রের বেলায় তালহার জানাজার নামাজ পড়াইতে যান, কত মুনাফিকরা আপনি শত্রু, যদি একদিক দিয়া আপনাকে কতল করে ফেলে, হাসরের ময়দানে আমার সন্তান তালহা আল্লাহর দরবারে কি জবাব দিবে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া হাউমাউ করিয়া কান্নাকাটি করতেছেন। তালহা বারাকে ডাক দিয়া বলছিল, বারা রে, চল আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে যাব। আল্লাহর নবী তালহার কবরের মধ্যে গেছেন, যাওয়ার পরে হাত উঠেছেন, আল্লাহ, আমি তালহার জন্য রাজি হয়ে গেলাম, আপনিও তালহার জন্য রাজি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আমি যখন হাত উঠাইছি আমি দেখি আমার তালহা ফেরেশতারা ফুলের মালা গলায় দিয়া তাকে স্লোগান দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। একটাই কারণ, আল্লাহর নবীকে মহাব্বত করছে, ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আমরা কেউই থাকব না। কেউ থাকবো? আমরা কেউ থাকবো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকর হাজিমিল লাযাতিল মাউত, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদেরকে একদিন ধ্বংস করিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, ওই লোকটা যদি ওই দিন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে তার কবরটি জান্নাতের বাগান বানাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার স্মরণ করলে? 20 বার। কয়বার? 20 বার। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তি যদি মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, ওই দিন যদি বা ওই রাত্রেই যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে তার ঠিকানা জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি এক মুসলমান আরেক মুসলমানকে দেখে সালাম দেয়, কি দেয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সালাম অনেকের হয় না, অনেকে কয় সালাম আলাইকুম। কি কয়? সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম কইতারে না, কয় সালাম আলাইকুম। এটার অর্থ হইছে তোমার উপরে গজব নাজিল হোক। আর যদি আমি কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হোক, বর্ষিত হোক। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোনো শত্রু যদি কেউর সাথে কেউ কথা না বলে, কেউই যদি অন্তর দিয়া ওই লোকটাকে সালাম দেয়, এই সালামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের থেকে শত্রুতা বের করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মানে আমরা যদি নেতারে দেখা, মেম্বারে দেখা দূর থেকে হাত উঠাই, কেউ মেম্বার সাহেব শরীরটা কেমন, আসসালাম আলাইকুম, এটা সব হইতো না। এটা রাহিলার মনটার একটু খুশি করার জন্য কেউ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বালা আসেননি, শরীরটা বালা নিও, হ্যাঁ, এটা কি আল্লাহরে খুশি করার জন্য দিতেছি, না চেয়ারম্যানের লাগে বাওয়ানের লাগা? নেতারা দেখলে কেউ নেতা সাহেব আসসালাম আলাইকুম, সালাম যে কত রকমের বারইছ, হ্যাঁ, সালাম কত ফকার কত রকমের যে সালাম বারইছে, এ সালাম দিলে তো আল্লাহ খুশি হইতো না। সালাম দিতে হইব দিল থেকে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব হইলে, নেতা হইলে আমার কিছু, আমি আর কাছে আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সালাম দিব কার জন্য? আল্লাহর জন্য। সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া কি সুন্নত? আল্লাহর নবী উম্মতদেরকে শিখাই দিয়া গেছে, সালাম দেওয়া কি সুন্নত। কোনো ব্যক্তি যদি দৈনিক 20 জন লোককে সালাম দেয়, সালাম দেওয়ার কারণে ওই লোকটা যদি ওই দিন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
তার জিন্দিগির গুনাহ মাফ করে তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে ভাই, উসিলাবিহীন কেউ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। তো যদি জান্নাতের মধ্যে যাইতে হয় কি লাগবে? উসিলা লাগবে। কি লাগবে? উসিলা লাগবে। হাশরের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হাশরের ময়দানে একটা নেকের জন্য সন্তান জান্নাতের মধ্যে যাইতে পারবে না। একটা নেকের জন্য সন্তান মার কাছে যাইবে, মার কাছে গিয়া বলবে, মা গো, আমি তো একটা নেকের জন্য জান্নাতের মধ্যে যাইতে পারি না। এ মা, আমাকে যদি আপনি একটা নেক দেন, আমি একটা নেকের উসিলা করিয়া মা আমি জান্নাতের মধ্যে যাইতে পারবো। মা সন্তানকে ডাক দিয়া বলবে, রে সন্তান, দুনিয়ার জমিনে আমার কোনো বিয়া শাদী হয় নাই, আমি তোমাকে চিনি না, দূর হও দূর হও, আমি তোমাকে চিনি না। হাশরের ময়দানে মা কাকে চিনবে না? কথা দিয়ে বলে না। আরে হাশরের ময়দানে মা কাকে চিনবে না? সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে চিনবে না। ও উম্মিহি ও আবি, পিতা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। কারণ চিনবে না কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছিল, নবী গো, হাশরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় যদি থাকে তাহলে কিভাবে সম্ভব? এটা কেউ শরীরের কাপড় কেউ যদি কোনো না থাকে, এটা কিভাবে সম্ভব হবে? একজনের দিকে একজনে তাকাইবে। একটা উদাহরণ, আচ্ছা আমার যদি প্রচণ্ড ফ্যাট ব্যথা উঠে, আচ্ছা ফ্যাট ব্যথা উঠার পরে আমার বিছানার মধ্যে আমার বউ বইয়া রয়েছে না, আমার মা বইয়া রয়েছে না, আমার বোন বইয়া রয়েছে, এ খেলকে আমার আছে? এ আমার কথার সাথে হুহা করেন। আমার যখন ফ্যাট ব্যথা হয় প্রচণ্ড, আমার একটাই টার্গেট থাকে, কোন সময় আমার ফ্যাট ব্যথা সারবো। এই আমার এই প্রচণ্ড ফ্যাট ব্যথার কারণে আমার ভাষা আমার মা বয়ে রয়েছে না, আমার বোন বয়ে রয়েছে না, আমার স্ত্রী বয়ে রয়েছে না, আমার সন্তান বয়ে রয়েছে, এ খেলা আছে আমার? কি কন? এ খেলা আছে? এ খেল না। হাশরের ময়দানে চিন্তায় পেরেশান হয়ে যাইবে, হাই রে, কার আমলনামা ডাইন হাতে চলে যায়, কার বাম হাতে চলে যায়। হাদিসের মধ্যে আসছে, কারুর আমলনামা এই হাত দিয়া পিঠের এদিক দিয়া ঢুকাইয়া এদিক দিয়া বাহির করো। পেরেশান হয়ে যাইবে, অস্থিরতা হয়ে যাবে, ব্যথার যন্ত্রণা, আমার ডাইনে কে আমার বামে কে, ওই চিন্তা পেরেশান আমার থাকবে না। আমার একটাই চিন্তা, হাইরে আমি কি জান্নাতের ঘোষণা হয়ে যায় না জাহান্নামের ঘোষণা হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা আদম নবীর কাছে যাইবে, যাওয়ার পরে আদম নবী কইব যে আমার চিন্তায় আমি বাঁচি না, ওই ইব্রাহিম নবীর কাছে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতরা যখন ইব্রাহিম নবীর কাছে যাইব, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতরা কইব যে এখন জান্নাতের জাহান্নামের ঘোষণা হয়ে যাইব, এখন আমার চিন্তায় আমি বাঁচতেছি না। এখন মুসা নবীর কাছে যাইবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে মুসা নবী এরকম কথা বলবে। শেষ পর্যন্ত হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা নবী, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি এখনো জিন্দা, উনাকে চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাই নিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায় নিয়ে গেছে? চতুর্থ আসমানে। কোথায় নিয়ে গেছে? চতুর্থ আসমানে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, যাওয়ার পরে সমস্ত মানুষকে একটা রাস্তা দেখাই দিবে। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় এই লোকটার কাছে গেলে তোমরা যদি মাপ পাইতে পারো, এই লোকটার কাছে গেলে তোমরা মাপ পাইতে পারো। এক একটা নবীরা মনে করেন যার যার পেরেশান, কিন্তু আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি সাজদার মধ্যে পড়া উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য কান্নাকাটি করে? উম্মতের জন্য। তখন সমস্ত উম্মতেরা যখন রহমতের নবী মায়ের নবীর কাছে যাইবে, যাওয়ার পরে আল্লাহর নবী সাজদার মধ্যে কান্নাকাটি যখন করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলবে, ওগো বন্ধু, দুনিয়ার জমিনে আপনাকে আমি আল্লাহ কষ্ট দিছি। ওগো বন্ধু, দুনিয়ার জমিনে আপনি কাফের মুশরিকের হাতে মায়ের গেছেন। ওগো রহমতের নবী মায়ের নবী, ওগো বন্ধু, আপনি সাজদার থেকে মাথা উঠান। আপনি যা কিছু চাইবেন, যা কিছু দরখাস্ত করবেন, আমি আল্লাহ আজকে তাওই কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাই কবুল করব। সাজদার থেকে উঠা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতেরা দুনিয়ার জমিনে যা গুনাহ করছে এই খাতাগুলা তুমি অন্যান্য উম্মতের জানাইও না। এরপরে আর আপনার যতগুলো উম্মত আজকে নেওয়ার আপনি নিয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। তখন সমস্ত উম্মতের জন্য মনে করেন সুপারিশ করবে। সুপারিশ করার কারণে সমস্ত উম্মতেরা বেহেশতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক একটা নবীদের এক একটা হাউস থাকবে। যেমন আমগো নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজের কাউসার দান করছেন। কি দান করছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে হাউজের কাউসার দান করছি। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমরা কি শেষ নবীর উম্মত না? কি কন কেউ? যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি প্রত্যেকটা বয়ানে বলি, তুমি আমার, আমি কথা দি কয় না। আরে বন্ধু বন্ধু যদি হয় তখন কই না তুমি আমার আমি তোমার। আর যদি মন মতন না হয় কয় যা তুই আমার না আমি তোর না। কি কন? তো এই হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতদেরকে নবী যে হাউজের পানি পান করাইলে কখনো তার পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তো কিছু কিছু উম্মত আবার পানি খাইতে যাইব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফালাই দিবে। কি ফালাই দিব? পর্দা ফালাই দিব। যে শেষ নবীর উম্মত গুলাকে চিনবে কিভাবে? কয় তার কপালের মধ্যে নূর চমকাইবে। কি চমকাইবে? নূর চমকাইবে। নূর চমকাইলে তখন উম্মতদেরকে নিয়ে বুকে টানবে। আর যেগুলা আল্লাহর নবীর কাজ করছে না, সুন্নত তরিকা অনুযায়ী চলছে না, ইডির কপালের মধ্যে নূর চমকাইতো না, তখন আল্লাহ পর্দা ফালাই দিব। পর্দা ফালাইয়া ফেরেশতাদেরকে কইব যে ইডিরে সিগুল লাগা জাহান্নামের আগুনের মধ্যে ফালা। তখন কইব, আল্লাহ আমরা না শেষ নবীর উম্মত, আমি না কইছি তুমি আমার আমি তোমার, কিন্তু নবীর কাম তো করতাছি না দুনিয়াত। আরে একটু শাস্তি মাস্তি ফায়ালোক না, এরপরে না দিব জান্নাত। কি কন? আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি রাজি খুশি করানো যায়, তখন তার ঠিকানা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা মানুষকে কবরের মধ্যে রাখা হইলে তাকে 50,000 বছর কবরের মধ্যে রাখবে। কত হাজার বছর? 50,000 বছরের পরে না তার হিসাব নিকাশ হবে। এরপর কবরের মধ্যে যখন রাখা হয়, আচ্ছা এখানে আমরা কিছু কথা শুনি। দুনিয়ার থেকে যখন একটা মানুষকে কবরের মধ্যে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পয়রা মুদ্দারে কবরে রাখে। রাখার পরে এরপরে মাটি দেই না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পয়রা তো 3 মুষ্টি মাটি দেই। মাটি দেওয়ার পরে 40 কদম দূর যখন চলে যাইবে, তখন তারে
হিসাব কিতাব করবে। মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আচ্ছা, অনেকে কয় এগুলা শিক্ষা যাওয়ান লাগবো, এটি ফাও কথা। আরে আমার যদি ইমানি ব্যাটারি চার্জ থাকে এমনই তো আমার মুগ্ধা বাড়িব। জোর বলি সুবহানাল্লাহ। আমার শিখান লাগতো না যে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। আমি যদি আমার আল্লাহকে রাজি খুশি করি, আমি যদি আমার রাসূলকে রাজি খুশি করি, অটোমেটিক আমার ইমানি মজবুত পাওয়ার কারণে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জোর বলি সুবহানাল্লাহ। আমি দুনিয়ার থেকে এগুলো শিখার কি দরকার আছে? আচ্ছা, এই আমি একটা উদাহরণ দেই। লাইটের আর মোবাইলের যদি চার্জ না থাকে, এটা কি চলে না বন্ধ হইয়া জায়গা? হ্যাঁ, তার ইমানের পাওয়ার যদি এটা পাওয়ার জায়গা, এটা কি বাড়বো না কমবো? কি কমতো না? তার ইমানের চার্জে যদি পাওয়ার বাড়ে, তখন মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা এগুলা বলার কারণে তার মুখ থেকে, জবান থেকে সাথে সাথে উত্তর দিতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা কথা আছে, এই কথা কি যে আজরাইলের রূহ নেওয়ার আগে আমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হইব, আল্লাহ তুমি আমার ইমানের সাথে মৃত্যু দান করিও, আমলের সাথে মৃত্যু দান করিও। কি করতে হইব? ইমানের সাথে মৃত্যু, আমি যে মৃত্যুবরণ করতে পারি, আমলের সাথে যে মৃত্যুবরণ করতে পারি, এই দোয়াগুলো সবসময় করতে হবে। এই দোয়াগুলা কি সবসময় করতে হবে। আল্লাহ আমি যে কালিমাটা পইরা আমার নসিব হয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যত বড় কোনো কিছু করুক না কেন, কেউই যদি এই কালিমাটা ফইরা মৃত্যুবরণ করতে পারে, তাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে, তার ঠিকানা জান্নাতের মধ্যে দেরি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তি আসেনি, দেখবেন বেলাই যে জবান বন্ধ হয়ে জায়গা, পানিও খাইতারে না। আমি দেখছি, আপনারা দেখছেন নেই, চামিচ দিয়ে পানিটাও খাওয়াইতারে না। তার রিজিকটা আল্লাহ নিছে গা, গুই কি নিছে গা, রিজিকটা নিছে গা। তাই কয়, জিয়ে কয়, বউ কয়, কোনো দিক খায় না, হ্যাঁ তার বুঝে না। তার যে রিজিক বাজেট আল্লাহর কাছে এতটুকু সময় ছিল, এই বাজেটটা তার সময় শেষ। বাজেটটা সময় শেষ হওয়ার কারণে ওই জবান বন্ধ হয়ে গেছে গা, ঠেল্লা পানি খাওয়ায়, পানিটা আর জানা কি জানা, ঠেল্লা পানি জানা, কারণ তার রিজিকের বাজেট এতটুকু ছিল। ভাই দুস্থ বুজুর্গ, সব সময় আমার এমন একটা টার্গেট করতে হবে, আল্লাহ তুমি আমার মৃত্যুটা ইমানের সাথে করো, আল্লাহ তুমি আমার মৃত্যুটা আমলের সাথে করিও। কারণ বলা যায় না কার কোন সময় মৃত্যুর ঠিকানা চলে আসে, কি কন বলা যাইব? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মৃত্যু কখন কোন জায়গায় হবে কেউই বলতে পারবে না, কেউই কি বলতে পারবে না। কোনো মারফুত অস্বীকার করার নাই। কেউই যদি এই আয়াতকে অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে, সে সাথে সাথে কি হয়ে যাবে গা, কাফের হয়ে যাবে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কার কোথায় কি আল্লাহ পাক রিজিক রাখছে কেউই বলতে পারবে না। কিয়ামত কখন হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না। বৃষ্টি কখন হবে কোন মানুষ বলতে পারবে না। হাদিসের মধ্যে আমরা পড়ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বৃষ্টি দেয়, একটা ফোঁটার সাথে 70 জন ফেরেশতা নামে। আমার মনে হয় এই ওয়াজটা আজকে নতুন শুনছেন। একটা বৃষ্টির ফোঁটার সাথে কয়জন ফেরেশতা থাকে? কয়জন? 70 জন। এগুলা দিমাগের মধ্যে রাখেন, কাজে লাগবে, বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই বৃষ্টি যে দেয়, এমনি দেয় না, দায়িত্ব আছে, দায়িত্ব আছে। ওই লোকটার নাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে বৃষ্টি দেয়, পরিচালনা করে, ওনার নাম কি? হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল জানুরু কবজ করে, এর নাম কি? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নবীরা ছিল, আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসতো, ওনাকে বলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যখন দুনিয়ায় কিয়ামত হইব, সিংহারা ফুক দিব, এর নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি
ইসরাফিল। ফেরেশতাদের মধ্যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা। কয়জন? এগুলা মানে নিজে জ্ঞানে বুঝার দরকার আছে। এই 4 জন ফেরেশতার নাম কি? প্রথম ফেরেশতার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একজনের এক একটা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে একদিন বলছিল, জিবরাইল তুমি মানুষের জান রূহ কবজ করার দায়িত্বটা নিতার বানি। তো পরীক্ষা করছে। পরীক্ষাটা কেমনে করছে? কয় এমক পাহাড় থেকে এমক নদী থেকে এক মুষ্টি মাটি তুমি থাবা দিতে পারবানি। যখন জিবরাইল আলাইহিস সালাম এভাবে একটা থাবা দিছে মাটির মধ্যে, মাটিও কয় জিবরাইল আমি তো অনেক কষ্ট পাইতাছি, জিবরাইল রে তোমার কি কোনো দয়া মায়া লাগে না? এই কান্না দেখ মাটির জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আইয়া কয়, আল্লাহ গো এই দায়িত্ব আমি নিতে পারতাম না, এই দায়িত্ব আমি নিতে পারতাম না। জিবরাইল আলাইহিস সালামের থেকে নিয়ে ওই আল্লাহ পাক রব্বুল আজরাইল আলাইহিস সালামরে দিছে। তারপরে আজরাইলকে দিছে, আজরাইল তুমি আবার ওই এক মুষ্টি মাটির মধ্যে থারবা দাও। থারবা দেওয়ার কারণে মাটি কান্নাকাটি করতেছে। আল্লাহ কয় মাটি কান্দুক, মায়া করণ যেত না। আচ্ছা মায়া যদি করতে হইতো কেউ আজরাইলে কি রূহ কবজ করতে পারতো? কি কন? একজনের রূহ কবজ করলে কতজনে কান্নাকাটি করে? কি কন? হ্যাঁ কান্নাকাটি করে না? কান্নাকাটি করে। দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের জান রূহ কবজ করে, ওনার চক্ষু চেহারা দেখে অনেকে বিছানার মধ্যে পাতলা হয় না করে দেয়। কারণ আমরা তো আর দেখি না, কিন্তু জান রূহ কবজ করে সে দেখে। জোরে বলে সুবহানাল্লাহ। সে কি করে? সে দেখে। যে কথাটা বলছিলাম যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দায়িত্ব দিছে, এই দায়িত্ব দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে। যাওয়ার পরে মুসা নবী একটা থাপ্পড় মারছিল। থাপ্পড় মারার কারণে হযরত আজরাইল আলাইহিস সালামের একটা চোখ অন্ধ বানাইলেছিল। কি বানাইলেছিল? অন্ধ বানাইলেছিল। না আজরাইলে কয়, আল্লাহ আপনি যে দায়িত্ব দিছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার মায়ের খাওয়ান লাগে তাইলে আমি এই দায়িত্ব পালন করবো কেমনে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চোখে দেখা গেছে। এই কথাটা যখন বলছে, বলার পরের থেকে বাতাসের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন করে আলাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজরাইলকে দেখা যায়। ওই মুসা নবী যখন থাপ্পড় মারছিল তখন দেখা গেছিল। এরপরে আল্লাহ পাক যখন আজরাইল আল্লাহর কাছে বিচার দিছে, আল্লাহ এভাবে যদি মায়ের খাওয়ান লাগে তাহলে আমি এই দায়িত্ব পালন করবো কেমনে? আল্লাহকে ঠিক আছে যা। মুসা নবীদের থেকে একটু ব্যতিক্রম ছিল, একটু রাগান্বিত ছিল। আল্লাহ জিজ্ঞাসা করছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে কি? আল্লাহ জিজ্ঞাসা করছে কয়টা? একটা। তোমার হাতে কি? মুসা নবী একটু ব্যতিক্রম করছে, ক্বালা হিয়া আসই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ কইছে মুসা তোমার হাতে কি? মুসা নবী উত্তরটা দিলে পারতো, আল্লাহ আমার হাতে শুধু লাঠিটা। ক্বালা হিয়া আসই, আসই মানে শব্দের অর্থ লাঠি। মুসা নবী উত্তর দিতেছে, আল্লাহ আমার হাতে লাঠি, এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য গাছের থেকে ফাতা ফারি, এটা দিয়ে অনেক কিছু করি। আল্লাহ জিজ্ঞাসা করছে কয়টা কথা? একটা কথা। কিন্তু মুসা নবী একটু অন্যরকম ছিল। যে কথাটা বলছিলাম যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মানুষের জান রূহ কবজ করে, কবজ করার কারণে যেই মুমিন বান্দাদের মৃত্যু আর একটা বেঈমানের মৃত্যু কিভাবে নেয়। হাদিসের মধ্যে আসছে যে যারা মুমিন বান্দা তাদের মৃত্যুটা এমনভাবে নেওয়া হয়, 6 মাসের বাচ্চা মার স্তনে দুধ খেলে যেমনভাবে ঘুমায় যায়, একটা মুমিন ব্যক্তির বান্দা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা এমনভাবে বের করে
6 মাসের বাচ্চা মার স্তনে দুধ খেলে যেমন ভাবে ঘুমায় যায়, একটা ইমানদারের, একটা হক্কানি আল্লাহর ওলির তাদের দেহটা রুহটা এমন ভাবে বাহির করে, জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা বেঈমানের রুহটা কেমনে বাহির করে, বেঈমানের রুহটা কেমনে বাহির করে জানেন? একটা খাসিকে জবাই করলে এই খাসিরা চামড়াটা চলাইলে যেমন কষ্ট হয়, একটা বেঈমানের রুহটা যখন বাহির করে এর চেয়ে বেশি কষ্ট হয়, জোরে বলি নাউজুবিল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর নবী যখন শেষ পর্যায়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন, আর বিছানার থেকে উঠতে পারেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে বসা, তখন চতুর্দিক দিয়া জানালাগুলা দরজাগুলা বন্ধ ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে কান্নাকাটি করতেছেন, তখন কান্নাকাটি করতেছেন আর ফাতেমাকে সান্ত্বনা দিতেছেন, ফাতেমা তুমি কান্নাকাটি করিও। যখন আল্লাহর নবী ফাতেমাকে বলছিল, ফাতেমা আমি কিছুক্ষণের মধ্যেই বিদায় নিই, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নবীজির দরজার সামনে দাঁড়ায় রয়েছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবী কোন মানুষের পারমিশন নেন নাই, কিন্তু আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝাইতে গিয়া পারমিশন লাগে। যেমন তেমন নবী না, এটা কি যেমন তেমন নবী না। ওই নবীকে সৃষ্টি না করলে আরে আজরাইলের সৃষ্টি হইতো না, ওই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হইতো না, জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে সৃষ্টি না করলে আমি আপনি সৃষ্টি হইতাম না, জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর দরজার মধ্যে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মাগো তুমি দরজাটা খুলে দিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে হাউমাউ করিয়া কান্নাকাটি করে, ওগো আব্বা জান, এই লোকটাকে পারমিশন দেওয়া যাবে না, এই লোকটাকে যদি পারমিশন দেওয়া হয় আমাকে এতিম করিয়ে এখন আপনাকে নিয়ে যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইতেছে, রে আজরাইল আমার বন্ধু যদি বলে আমি দুনিয়া থেকে এখন যাব না, যদি হায়াত আরো বাড়ায়, রে আজরাইল আমার বন্ধুকে তুমি রোডা নিবা না। আর আমার বন্ধু যদি বলে আল্লাহর হুকুম যদি হয়ে থাকে তুমি আমার জানরু কবজ করবা। আল্লাহর নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মাগো তুমি বাধা দিও না, এ মা এটা এমন লোক কোনো মানুষের পারমিশন নেয় না, কিন্তু তোমার বাবার মর্যাদা বুঝাইতে গিয়া তোমার বাবার পারমিশন লাগে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আল্লাহর নবী যখন বলছে, মাগো তুমি ওই দরজাটা খোলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ও দুইটা পাট খুলে দিলেন, দুইটা পাট খুলে দেওয়ার পরে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। আর কান্নাকাটি করিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো আব্বা জান, দুনিয়ার জমিনে আমি এমন মানুষ দেখি নাই যার মাথাটা আসমানের মধ্যে, যার পাগুলা জমিনের মধ্যে। ওগো আব্বা জান, এই লোকটাকে আল্লাহর নবী চোখের পানি বাবাই দিয়া মাকে বলে, মা গো এই লোকটার নাম হাজা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউমাউ করিয়া কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ফাতেমাকে সান্ত্বনা দিতেছে, বলতেছে, এ মা তুমি কান্নাকাটি করিও না, আমি ইন্তেকালের 6 মাস পরে তোমার 6 মাস পরে তোমার সাথে আমার জান্নাতের মধ্যে দেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ।
মেয়েকে সান্ত্বনা দিয়ে দিছে, মা গো আমি এন্তেকালের পরে আর কেউই মৃত্যুবরণ করবে না, ওই 6 মাস পরে তুমি মৃত্যুবরণ করবা। তুমি মৃত্যুবরণ করলে 6 মাস পরে আমি তোমাকে ওই জান্নাতের মধ্যে দেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাকে বলছিল, বাবা আমি আপনাকে কোন কোন জায়গায় পাবো? কয় আমাকে তুমি ফুলসিরাতার কিনারা, না মিজানের পাল্লায়, এই 4টা জায়গার নাম বলছে, ওই 4টা জায়গার মধ্যে তুমি আমাকে পাই। আল্লাহর নবী যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, আজরাইল তুমি একটু বসো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বলতেছে, ও ভাই জিবরাইল শোনো, আমার কয়েকটা দরখাস্ত আছে। কয়ে ও রহমতের নবী, মায়ের নবী, আপনার কি দরখাস্ত আপনি বলেন। জিবরাইল রে, আমি যদি এখন চলে যাই আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নিবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার পরে সাথে সাথে জানাই দিছে, ও জিবরাইল আমার বন্ধুকে তুমি জানাই দাও, আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এরকম কথা বললেন, এরকম কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিছে। হুকুম দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মোবারক মাত্র হাতরা রাখছেন। রাখার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আজরাইল তুমি কি আমার সিনার মোবারকে তোমার হাত রাখছো, না 7 আসমান মনে হয় পাহাড় পর্বত আমার বুকের ওপর ভাঙ্গা পড়ছে? জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার উম্মতের যত যন্ত্রণা আছে আমাকে তুমি দিয়ে দাও, আমার উম্মতেরা যে এরকম কষ্ট না পায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী উম্মতের জন্য রব্বি হাবলি ইয়া উম্মতি রওজাত থেকে এখনো উম্মতের জন্য কান্নাকাটি করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে ওই নবীর উম্মত আমরা, কোনো মেয়ে চায় নাই, কোনো সন্তান চায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমের মর্ম। কারণ আল্লাহর নবী তো বাবা দেখে নাই, 6 বছর বয়সে কাকে হারাইছে? মাকে হারাইছে। ইতিমের মর্ম তো রহমতের নবী, মায়ের নবী বুঝে, এজন্যই তো বলছে ইতিমের মাল তোমরা আত্মসাৎ করিও না, ইতিমের মাথায় তোমরা হাত বুলাইও। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুককে তোমরা দমক দিও না, ভিক্ষুককে তোমরা দমক দিও না। আল্লাহর নবী একদিন 3 থেকে 4 দিন চুলায় আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া বলতেছে, মা গো তোমার ঘরে কোনো কিছু খাওয়ার কোনো আছে কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালাই দিয়া কয়, বাবা আমার ঘরও 6 থেকে 7 দিন চুলায় আগুন জ্বলে। আপনার নাতি হাসান এবং হুসাইন ক্ষুধার যন্ত্রণায় দোনো ভাই ওই মাঠের মধ্যে গিয়ে খেলাধুলা করতেছে। আমি বলছি যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ঘরের ভিতরে কোনো কিছু না থাকতো, নানার চেহারা দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমার ঘরে যদি কোনো কিছু না থাকতো, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দোনো ভাইকে নবীজির দরবারে পাঠাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে যখন যাইতো, যাওয়ার পরে তাদের দোনো ভাই এর ক্ষুধা নিবারণ হয়ে যেত।
জোরে বলি সুবহানাল্লাহ। যখন ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেছে, কয়দিন ধরে চুলায় আগুন জ্বলে না? 6 থেকে 7 দিন চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী এদিক দিয়া নিজের পেটের মধ্যেও খানা নাই, নিজের সন্তান নাতিদের পেটের মধ্যেও কোনো খানা নাই। তখন এক কাজ খুঁজতে গেছে, এক ইহুদির বাগানে গেছে। এক ইহুদির বাগানের মধ্যে গিয়া ইহুদিকে বলতেছে, ভাই তোমার এই বাগানে কি কাজকর্ম করা যাইব? ইহুদি কয়, হ্যাঁ কাজকর্ম করতে পারবেন। তখন আল্লাহর নবীকে ইহুদি বলছিল যে আপনি বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠাইয়া ওই বাগানের মধ্যে দেন। তখন আল্লাহর নবী, আচ্ছা এখানে একটা কথা আসতে পারে যে আল্লাহর নবী উনি নবী হইয়া কেন বাগানের মধ্যে কাজ করতে গেলেন? এখানে বলা হয়েছে যে হাদিসে প্রমাণ পাওয়া যায় যে গরিবরা যে মানুষের দ্বারা কাজ করে নবীজি শিখাই দিয়া গেছে যে কর্ম করলে কোনো লজ্জা নাই, কর্ম করলে কি নাই? লজ্জা নাই। উম্মতদেরকে প্র্যাকটিক্যালে শিখাই দিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলছিল, নবী গো আপনি যদি কন বেলা আমি ধনী হব, তাহলে সৌদি আরবের উহুদের পাহাড়গুলো আমি স্বর্ণ বানাই দিব, আপনি এই স্বর্ণ বিক্রি করে খাইতে পারবেন। তখন নবী বলছিল, আল্লাহ এগুলা কি আমার উম্মতেরা নিতে পারবে? তখন আল্লাহ কয় না, কয় এই স্বর্ণ তাইলে আমার এমন ধনী এমন বড় লোক আমার দরকার নেই। জোরে বলে সুবহানাল্লাহ। যেগুলো আমার উম্মতে পাইবে না এগুলো আমার বাজেটের দরকার নাই। ওই ইহুদির বাগানে পানি উঠাইতে গেছে, পানি উঠাইতে গিয়া 1 থেকে 8 বালতি পানি উঠাইছে। কয় বালতি? 8 বালতি পানি উঠাইছে। 8 বালতি পানি উঠানোর পরে ওই বালতির থেকে রশিটা সিরা কুয়ার ভিতরে চলে গেছে। ওই ইহুদি, বেঈমান ইহুদি কি করলো? রহমতের নবী মায়ের নবীকে গাল মুবারকের মধ্যে একটা থাপ্পড় দিল। থাপ্পড় দেওয়ার কারণে আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে 5টা আঙ্গুল বৈশা পড়ছে। আল্লাহর নবী সাথে সাথে ইহুদিরে কয়, ইহুদি বাইরে তুমি আমাকে থাপ্পড় দিছ আমার গাল মুবারকে, তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো? জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদি কয়, এটা কেমন লোক রে? কুয়ার থেকে পানি উঠাইছে, বালতি চলে গেছে, আমি একটা থাপ্পড় মারছি, এই থাপ্পড় খাইয়া আমাকে বলে ভাই তুমি কি তোমার হাতে ব্যথা পাইছো? খোঁজ নিয়ে দেখে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ হিসেবে বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদি খোঁজ নিয়ে দেখে, আরে ইহুদি যারে তুমি থাপ্পড় দিছ ওই লোকটারে না বানাইলে তোমারে বানাইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইহুদি বাড়িতে গিয়া কয় আমি কারে থাপ্পড় দিছি, তার হাতারাতে নিজে কাটিয়া ফেলছে। কাটিয়া নবীজির দরবারে গেছে, দরবারে গিয়া কয়, হুজুর আমাকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ইহুদি কয়, আমার একটা শর্ত আছে। কয় শর্তটা কি? কয় শর্তটা হইছে আমার হাতটা যে আমি কাটটা লাইছি এটা যদি আপনি জোড়া লাগাই দিতারেন তাইলে আমি কালিমা পড়ে মুসলমান বানাবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে জানাই দিয়েছে, জিব্রাইল রে আমার বন্ধুকে বল বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পয়রা আল্লাহর নবী ইহুদির হাত জোড়া লাগাই দিছে। ইহুদি যারা মারা দিয়া দেয় তার হাত
আগের থেকে মজবুত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 8 বালতি যে কুয়ার থেকে পানি উঠেছে, ইহুদিরে কইতাছে, ইহুদিরে এই 8 বালতির বিনিময়ে আমার 24টা খেজুর দে। কয়টা? 24টা খেজুর। 24টা খেজুর দিছে। খেজুর দেওয়ার পরে ফাতেমার বাড়িতে দিছে, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিছে। দেওয়ার পরে সবাই মিলিয়া খাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় নবীজির দরবারে গিয়া কয়, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার ঘরে তো খাওয়ানোর মতো কোনো কিছু নাই, আপনি দেন না। আল্লাহ নবী আলীকে কয়, আলী রে, আমিও তো আজকে ক্ষুধার যন্ত্রণায়, কোনো কিছু নাই, আলী তুমি রাখো। আলীকে আল্লাহর নবী একটা মরা খেজুর গাছ দেখাই দিছে। আলী, ওই মরা খেজুর গাছের মধ্যে গিয়ে তুমি বলবা যে রহমতের নবী, মায়ের নবী বলেছে, তুমি মরা খেজুর গাছ জিন্দা হইয়া খেজুর দইরা খেজুর ফাক্কা আমাকে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মরা খেজুর গাছকে গিয়া বলছে, এ মরা খেজুর গাছ, আল্লাহর নবী বলছে তুমি এখন মরা খেজুর গাছ জিন্দা হইতা, জিন্দা হইয়া খেজুর দতা, খেজুর হইয়া খেজুর ফাক্কা সব খেজুর আমাদেরকে দিতা। জোরে বলি সুবহানাল্লাহ। মরা খেজুর গাছকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে, সাথে সাথে জিন্দা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। জিন্দা হওয়ার পরে খেজুর ধরছে, এই খেজুর আইনা ফাঁকছে, এই খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন তেমন নবী। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হাঁটাহাঁটি করতেছে। হাঁটাহাঁটি করার পরে আকাশ থেকে এভাবে হাত দিয়া আল্লাহর নবী এভাবে কি যে খাইছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলছিল, ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনি এভাবে হাত দিয়া আকাশ থেকে কি খাইছেন? তখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি নবী যেটা দেখি তোমরা সেটা দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাকে জান্নাতের ফল দিছে, আমি খাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে আসছে, রহমতের নবী, মায়ের নবী 2 চক্ষু মুবারক দিয়া যতটুকু দূরত্ব দেখে, ওনার পেছন দিয়া কুদরতি 2টা চক্ষু ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামনের দিক দিয়া যত দূরত্ব দেখতেন, পিছন দিক দিয়া তত দূরত্ব দেখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাত্রের বেলায় রাত্রে ঘুমাই রয়েছেন, আর একটা বান্ডরের মধ্যে প্রসাব মুবারক রাখছে। কি রাখছে? প্রসাব মুবারক রাখছে। রাখার পরে একজন সাহাবী ঘুম থেকে উঠে ওনার পানির পিপাসার লাগছে। কি লাগছে? কি লাগছে? পানির পিপাসা। পানির পিপাসা লাগার পরে কোনো এই প্রসাব মুবারক থেকে মেশক আম্বরের গন্ধ হইতাছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি হইতাছে? মেশক আম্বরের গন্ধ হইতাছে। এই ঘেরানে ওই সাহাবী এই প্রসাব মুবারক খেয়ে ফেলছে। আল্লাহর নবী ঘুম থেকে উঠা সাহাবীকে বলছে, সাহাবী রে, এরা কই? কই হুজুর, আমার পানির পিপাসা লাগছিল, আমি তো খেয়ে ফেলছি। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়ে বলছে, সাহাবী রে, তুমি প্রসাব মুবারক খাও নাই, তুমি জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা। এই জন্যই বলছি যে দামি যদি হিসাবে দামি থাকতে পারি, আচ্ছা সবাই কি দামি হইতে পারে? কি কন? একটা দরবারে গেলে কি সবাই এক হইতে পারে? যাকে ভালোবাসা দিয়া অনেকে আগায়া থাকে, কি কন? অনেকে কি থাকে বাজানে, অনেক কয় না, অনেকে টাকা দিয়া পয়সা দিয়া কি খুশি করান যাইব? কথা দি কয় না, মানে আমি কর্ম করে যদি খুশি রাখি,
কি কন? টাকা দিয়েও খুশি করা যাইতো না, মাল দিয়েও খুশি করা যাইতো না, কিন্তু আমার কর্মটা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হয়ে যায়, আমি তার জন্য হয়ে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার টাকাও লাগতো না, পয়সাও লাগতো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই ভাই দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন নবীর উম্মত হিসাবে। আমরা যদি নবীর উম্মত হিসাবে দামি হইয়া এই দুনিয়া থেকে যাইতে পারি, দুনিয়া তো শান্তি, আখিরাত শান্তি। আল্লাহর নবী কুতিলা মুহাম্মদ, একজন লোক রাস্তা দিয়া যাইতাছে আর বলতাছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে। মুহাম্মদ কি হয়ে গেছে? কতল হয়ে গেছে। একজন সাহাবী, নবীজির প্রিয় সাহাবী, এই কথা যখন শুনছে, শোনার পরে যেই বিবিকে বলছে, বিবি গো, নবী নাকি দুনিয়ায় নাই, ওই যে এখন শুনছি কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী কতল হয়ে গেছে। তখন ওই সাহাবী স্ত্রীর সাথে থাকছিল, সে ফরজ গোসল করে নাই। সে কি করে নাই? ফরজ গোসল করে নাই। এই কথা যখন শুনছে তার মাথা নষ্ট হয়ে গেছে। বিবি গো, আমি গোসল করব না, আমি যদি শহীদ হয়ে যাই তোমার সাথে জান্নাতের মধ্যে দেখা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যেই নবীজি নাকি শহীদ হয়ে গেছে, ওই সাহাবীর মাথা নষ্ট হয়ে গেছে। যখন যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মানুষ এই রাস্তা দিয়ে যায়, কিন্তু সবাই জিগায়, অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায় যে নবী নাকি দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, মানুষ পাগল পারা হয়ে গেছে। তখন বলে যে আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু কেউ স্বামীর কথা জিগায় না, কেউ সন্তানের কথা জিগায় না। একটা কথাই জিগায় যে আমার নবী, দিনের নবী নাকি শহীদ হয়ে গেছে, আমার দিনের নবী নাকি শহীদ হয়ে গেছে। একজন মহিলা, তার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু তার ছোট বাচ্চা, মনে করেন যেই অনেক ছোট, 2-3 বছর, তখন সাহাবীরা যখন আল্লাহর নবী যখন বলছেন, সাহাবীরা রে, তোমরা যুদ্ধের ময়দানে সবাই প্রস্তুত হয়ে থাকো, কোন সময় আমি নবী এলান করি যুদ্ধ করার জন্য, তখন ওই মহিলা তার ছোট বাচ্চাকে পিছনের কাতারে লাইন ধরাই দিছে। লাইন ধরার পরে সাহাবীরা গুনগুন করিয়া বলে, তুমি ছোট মানুষ, তুমি পারতা না, আমরাই তো যুদ্ধের ময়দানে, তুমি নাবালেগ বাচ্চা, তুমি পারতা না। এইভাবে যখন এই কাতারবন্দি হয়ে যখন দাঁড়াইছে, আল্লাহর নবীর চোখ মোবারক পড়ছে, পড়ার পরে এই শিশু বাচ্চাকে যখন ডাক দিছে, তুমি কি লেগে আসছো, কয় মহিলাকে জিজ্ঞাসা করছে। তখন আল্লাহর নবী, তখন মহিলায় আল্লাহর নবীকে বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হইতে চাই। আমি কি হইতে চাই? শহীদের মা হতে চাই। তখন এটা করিয়া আমার সন্তানকে আমি নিয়ে আসছি। তখন ওই বাচ্চা আল্লাহর নবীকে বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমিও যুদ্ধর ময়দানে যাইব। তখন আল্লাহর নবী বলেন, তুমি তো পারবা না, তুমি নাবালেগ বাচ্চা। তখন
আল্লাহর নবী তাকে সরাই দিছেন। সরাই দেওয়ার পরে এই বাচ্চা বলে, না আমি বাড়িতে যাব না, আমি পারবো। তখন আল্লাহর নবী যখন এই বাচ্চাকে সরাই দিলেন, সরাই দেওয়ার পরে এই বাচ্চা চোখের পানি ফালাই দিয়া আল্লাহর নবীকে বলেন, ওগো রহমতের নবী, মায়ের নবী, যখন চুলায় আগুন ধরায় তখন কি ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায় না বড় বড় লাকড়ি দিয়ে আগুন ধরায়? কথা দিয়ে উত্তর দেন না। আগে কি বড় লাকড়ি দেয় না ছোট লাকড়ি? এই বাচ্চা যখন এই কথা বলছেন, ওগো রহমতের নবী, মায়ের নবী, আগে কি ছোট লাকড়ি দেয় না বড় লাকড়ি দেয়? আল্লাহর নবী কয়, ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়। কয়, ছোট লাকড়ি দিয়ে আগুন ধরাইলে আমিও তো একজন ছোট লাকড়ি হিসাবে আপনি আমাকে কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার ইমানি মজবা পাওয়ার দেখা কয়, ঠিক আছে তুমি। ওই মা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার ছোট বাচ্চাকে আপনি না করিয়েন না। আল্লাহর নবী ওই বাচ্চার মহিলাকে বলে, ওগো মা, আপনার এই সন্তানকে নিয়ে আমি কি করব? ওই মা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করবে, এই ছোট বাচ্চাকে আপনার ডাল স্বরূপ হিসাবে ব্যবহার করবেন। ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনার শরীর মুবারকের মধ্যে আল্লাহ শরীরের মধ্যে মাছি এবং মশা বসা হারাম করিয়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো রহমতের নবী, মায়ের নবী, আপনার শরীর মুবারকের মধ্যে তীর নিক্ষেপ করবে, আমি মহিলা বরদাস্ত করতে পারি না। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন পাগল ছিল তারা! ওই মহিলাই বলে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার স্বামী গেছে যেইভাবে আমার সন্তানও যাবে সেইভাবে। আমার স্বামীরও দরকার নাই, আমার সন্তানের দরকার নাই, আমার দরকার আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কেমন পাগল ছিল! হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি, ওনার খোঁজ করতে করতে নবীজির দরবারে আসছে। তখন সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে যে আপনাকে, আমি হানজালার বিবি। কার বিবি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবীর কাছে গিয়া বলতেছে, ওগো রহমতের নবী, মায়ের নবী, আমার স্বামী তো নাফাক, উনি তো ফরজ গোসল করে নাই। উনি কি করে নাই? ফরজ গোসল করে নাই। আল্লাহর নবী হুকুম করছিল যে আমার যে সাহাবীরা যুদ্ধ কইরা শহীদ হয়েছে তাদেরকে গোসল ছাড়া কাফনের কাফন পরাইয়া তোমরা দাফন করে দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নাফাক হয়ে যায়, সাহাবায়ে কেরাম অর্ডার করলেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কোথায় দেখো তো। হানজালার লাশ কোন জায়গায় পাওয়া যাইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছে, বন্ধুগো আপনি কোনো চিন্তা করিয়েন না, আমি হানজালাকে আমার জান্নাতের পানি দিয়া আমি আল্লাহ আমার হানজালাকে উপর থেকে আমি গোসল করে ব্যবস্থা করাই দিয়েছি। যারা বলি সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের পানি দিয়া ওনাকে গোসল করাইছে। আল্লাহর নবী যখন হুকুম করলেন, এ দেখো তো আমার হানজালাকে, যখন সাহাবায়ে কেরামকে যখন বলছেন আমার হানজালার লাশটা দেখো তো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাফনের কাফন খুইলা যখন দেখছে, দেখার পরে যে ওনার চুলগুলো ভিজা দেখা যাইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাইদুস বুজুর্গ, নবীজির জন্য সাহাবায়ে কেরাম এমন পাগল ছিল। আল্লাহর নবী বলছেন, আমার সত্যের মাপকাঠি আমার সাহাবায়ে কেরাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই একটু সামনে আসি, একটু জিকির করি, আল্লাহর জিকির করি। কারণ জিকির করলে আত্মা শান্তি হয়। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা 2-1 মিনিটের ভিতরে আমরা বেহেশতের বাগানে আল্লাহর ঘর মসজিদে চলে আসি। কারণ ভাই অযথা সময় তো অনেক নষ্ট করতেছেন, কারণ ধারাবাহিক আলোচনা চলতেছে, চলবে, এই দামি কথা কোনো জায়গায় পাইবেন না। এই জন্যই অযথা সময় রাস্তাঘাটের দোকানপাটে নষ্ট না করে এখনই চলে আসি। আমরা একটু জিকির করব, জিকির করলে আত্মা শান্তি হইব, আত্মার খোরাক হইব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হো, 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। একটু আশ্বরাই অনেকে শিক্ষায় কয় ছোট বক্তা বইছে অনেক বই আর কিনমু একবারে মাগরিব নামাজের পরে বলবো কি কর হ্যাঁ কই ছোট বক্তার ওয়াজ আর কি হ্যাঁ ওই রাস্তাঘাট আডে এবং শিক্ষায় এবং চা খায় হেলা হেলার লগে কবনে আর দাম কিতাম একবারে ওযু করে একবারে বমু কি কর হ আর মা বোনেরাও দেখি অনেক কয়েকজনে বইছে না আল্লাহ জানে। যাই হোক জান্নাতের সংখ্যা বেশি হইব না কম হইব কি কন জাহান্নামীর সংখ্যা বেশি হইব না কম হইব বেশি হইব বুঝছেন নি হ্যাঁ অনেক যদি কই মমতাজ রান্না দেমু কেউ হ্যাঁ মাশাআল্লাহ ডুব খেলা যদি দেয়ও একটা ঘুমায় না হ্যাঁ চোখটাও একটু বুন দেয় না আর যদি একটু জিকির করে আর ওয়াজ করি হ্যাঁ শয়তানে শৈল টিপে কয় গোমা শয়তানে কি রে শৈল টিপে আর ডুব খেলার মধ্যে গেলে শয়তানে আর শৈল টিপে না হেন আর ঘুমায় না হেন কি হয় না ঘুমায় না সারা রাত হজা কথা হ্যাঁ আবার 10টা বাজে গিয়ে খেলা শেষ হয় বুঝছেন নি কয় বুড়ারা যদি কয় যাইবা নি কন ওই যামু শেষ খেলা ওনারা সহালে না কি কন হ্যাঁ যদি দাওয়াত দেই আইন না কয় কিতাম যাম মনে কি কন আরে ভাই জান্নাত হওয়া বড় কঠিন জান্নাত হওয়া কি বড় কঠিন অনেকে মনে একটু হাসতেছে নাকি একটু হাসার দরকার আছে এই জন্যই কোরআন এবং হাদিসের কথা কি ছোট বড় আছে এক সমান কথা দি কয় না এক সমান যে আলোচনা করছি কোনো ফায়দা যাবে কোনো হয়েছে ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়েছে বেশি কোনো কিচ্ছা কাহিনী করা হয়েছে না এখানে আমি আগেই তো বলেছি এটা একটা ফ্যাক্টরি এনতেনে সাপ্লাই হবে এটা কি ফ্যাক্টরি এটা কি মাশাআল্লাহ হুমায়ুন ভাইরে দেখছি আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হায়াত দারাজ করুক সকলে বলি আমিন কারণ ওনার নাম্বার নাই কারণ যে লোকটা সপ্তাহ মিস করে না মাসে মিস করে না এই লোকটারে মনে করেন যে না দেখে বুকটার মধ্যে অনেক ব্যথা হয়েছি যাক দেখছি আত্মাটা শান্তি হয়েছি কারণ আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে গেছে বুঝছেন এক বুড়ি কি করছে ফতের মধ্যে কাটা দিত কি দিত ফতের মধ্যে কি দিত কাটা দিত তো ফতের মধ্যে যেহেতু কাটা দিছে কাটা দেওয়ার পরে একদিন আল্লাহর নবী ফজরের নামাজ পড়তে গেছে বুঝছেন নি তো ফজরের নামাজ পড়তে যে গেছে মানে ফতের মধ্যে আর কাটা নাই কি নাই কাটা নাই আল্লাহর নবী খোঁজ নিছে কিরে আজকে ফতের মধ্যে কাটা নাই কেরে নিশ্চয়ই কোনো কারণ আছে খোঁজ নিয়ে দেহে বুড়ির জ্বর আইছে কি আইছে আর আমরা হইলে আজানের সময় হয়ে গেছে আমরা যাদের ওযু এস্তেঞ্জা দরকার এখন আজান হয়ে যাইব আজানের পরে আমাদের ধারাবাহিক আলোচনা আবার শুরু হবে ইনশাল্লাহ যাদের ওযু নাই ওযু করে